নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে অনেক দিন পরেই রান্নাঘরে আসলাম। বেশ 1-1.5 মাস হয়ে গেল আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করব, আপনারা ডিমের ঝোল করেছেন আলু দিয়ে, সকলেই করে খান, কিন্তু আজকে আমি করব ম্যাশ করা ডিম আলুর ঝোল। তো বন্ধুরা, আমি কিভাবে করি আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। ম্যাশ করা ডিমের ঝোল করার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি, হলুদ, আদা রসুন পেস্ট, এখানে সর্ষের তেল আছে, এখানে গরম মশলা, এখানে টমেটো পিউরি, আর এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আমি এবার রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি ডিম কটা ভেজে নেব। বন্ধুরা, এই দেখুন আমার রান্নাঘরটা আমি কমপ্লিট করেছি। আগে কমপ্লিট ছিল না, এখন পাথরটা তো বসিয়ে কমপ্লিট করছি। দেখুন আমার রান্নাঘরটা। বাবু, রান্নাঘরটা একটু দেখিয়ে দে। এই সাইডটা দেখা। কড়াই গরম হয়ে গেছে, ডিমটা ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ডিমটার কালারটা সুন্দর আসবে, আর হলদে হলদে কালার। ডিমগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি, একটু হালকা করে ফ্রাই করে নেব। বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমটা তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আছে, আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে তারপর আমি মশলাগুলো দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে তারপর আমি মশলা দেব। পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়েছে, এবার এখানে আদা রসুন বাটা আছে, আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা করে কষিয়ে নেব। এখানে ধনে জিরে গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো আছে, দিয়ে দিলাম। এখানে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। আমি দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি। থাকতে শুরু করলে আমি আলুগুলো একটু ম্যাশ করে দেব, আর অল্প একটু জল দিচ্ছি আমি। এখানে লবণ, চিনি আছে, আমি দিয়ে দিলাম।
বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এই যে আলু আছে, আলুটা আমি ম্যাশ করে দিচ্ছি হাতে করে, হালকা করে। আপনারা ডিম গোটা মানে ডুমো ডুমো করে আলু দিয়ে ডিমের ঝোল করে অবশ্যই খেয়েছেন। আমিও এর আগে করেছি। আজকে আমি আলু সেদ্ধ করে হাতে করে ম্যাশ করে নিয়ে করছি। ম্যাশ করা ডিম আলুর ঝোল খেতে ভালো লাগবে। আলুটা আমি কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট ফোটার পর, 5-10 মিনিট ফোটার পর তারপর আমি নামাবো। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। তরকারিটা আমি ঢেলে নিচ্ছি এবার। বন্ধুরা, এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে ম্যাশ করা আলু দিয়ে ডিমের ঝোল করবেন, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার মতো একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।